আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ থিওরির শেষ ক্লাস। এর পরের ক্লাসটা হবে এমসিকিউ ক্লাস, এরই মাধ্যমে চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে যাবে আজকে। তো আমরা আজকে আমাদের নতুন কোনো টপিক নাই। আজকে চতুর্থ অধ্যায়ের আমরা টেবিল নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, তো একটু জগা খিচুড়ি হয়ে গিয়েছিল আমাদের জন্য, যে আমি বারবার বলতেছিলাম এটা এটার ভিতরে দিয়ে দাও, এটা এটার ভিতরে দিয়ে দাও, এরকম হিসাব নিকাশ করতেছিলাম। সো আজকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোনোটার ভিতরে ঢুকাবো না, আমরা একদম সরাসরি পরীক্ষায় যে প্রশ্নটা আসলে আর পরীক্ষা আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে আমরা সরাসরি দেখব টেবিল। ঠিক আছে, একদম পরীক্ষার খাতায় আমরা যেভাবে লিখি ঠিক ওইভাবেই আজকে ইনশাল্লাহ আমরা লিখব। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা করব। তারপরেও যারা আগের ক্লাস করেছো তাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এটা আহামরি কঠিন কিছু না। সো আশা করি আমি আগের দিন যেগুলো প্র্যাকটিস করতে বলেছি তোমরা সবাই প্র্যাকটিস করেছো। তারপরও টেবিল যেহেতু গুরুত্বপূর্ণ, টেবিল যেহেতু 100% পরীক্ষা আসবেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা টেবিলটা আরেকবার হচ্ছে একটু রিভাইজ দিয়ে ফেলি। ঠিক আছে, যে একসাথে কিভাবে লিখবো, আমি তো আগের দিন বারবার বলছি এটা এটার ভিতর দিয়ে দিও, এই জিনিসটা আর আজকে করবো না। ঠিক আছে, তো যারা রেকর্ডেড দেখতেছো তারা একটু টেনে দেখাও 2-1 মিনিট, আমি একটু এদের সাথে কথা বলি। ওকে, পিয়া চৌধুরী যুক্ত হয়ে গিয়েছে, সাফিয়া যুক্ত হয়ে গিয়েছে, স্বাধীন যুক্ত হয়ে গিয়েছে, প্রদীপ দা যুক্ত হয়ে গিয়েছে, আতিক বাবু, তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ওকে ওকে ওকে, ওকে সুমাইয়া বলতেছে যে হ্যাঁ করছে। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে আনন্দ সরকার, ওয়ালাইকুম আসসালাম। জিয়ান ভাই, ওকে। আচ্ছা, একজন আমাকে মেসেজ দিয়েছে, স্যার ক্লাস কখন শুরু করবেন? ক্লাস শুরু হয়ে গেছে, দেখছো মানে। ওকে ঠিক আছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করে ফেলেছি, আর অপেক্ষা না, আমরা এখন পড়ালেখা শুরু করে ফেলি। ঠিক আছে, সামি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসফি যুক্ত হয়ে গিয়েছে, সবুজ যুক্ত হয়ে গিয়েছে, সামি। ওকে ঠিক আছে, তাহলে আর কথা না বলে আমরা শুরু করি, আমরা টেবিলে চলে যাই। ঠিক আছে, এইটা তো মোটামুটি একটা সমাধান করছি আমরা, তাই না? আমাদের আজকের দরকার হচ্ছে এই জিনিসটা, এইটাকে হচ্ছে আমরা একটু ভালোভাবে সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, এটাতে যে কাহিনীগুলো আছে এগুলো হচ্ছে একটু আমরা একটু দেখি এটা আমরা সমাধান করতে পারি কিনা। ঠিক আছে, তারপরে এইটা আশা করি এটা তোমরা করে ফেলেছো, খুব আহামরি কিছু না। আমরা এটার কাছেই আসি। ঠিক আছে, চলো আমরা আজকে এইটা সমাধান করব। এটা হচ্ছে আগের দিন আমি বলছিলাম যে হচ্ছে এটা আমরা সমাধান করব। সো আদমজি ক্যান্টনমেন্টে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আজকে আমরা এখন সলভ করব ইনশাআল্লাহ। তো এটাকে আমি একটু বোর্ডে নিয়ে আসি। না, এটা না তো। প্রশ্ন হচ্ছে এইটা। ওকে, চলো এটা হচ্ছে আমরা একটু সমাধান করে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, নিচে একটা লেখা ছিল এসিসি, ঠিক আছে, ওইটাও আছে, সমস্যা নাই। আমরা এখন আসি এটা সমাধান করা শুরু করি আল্লাহ রহমতে। সো দেখো, সহজ সরল একটি টেবিল, কিন্তু অনেক ঝালেমা কিন্তু আছে। ঠিক আছে ভাই, 4 নম্বর অধ্যায় কবে শেষ হবে? আজকে শেষ 4 নম্বর অধ্যায়, আজকে 4 নম্বর অধ্যায় শেষ। ওকে, দেখো এখানে যদি তোমরা খেয়াল করো যে সহজ সরল সিম্পল একটা টেবিল, তার মধ্যে কিছু জটিল রো স্প্যান কল স্প্যান থাকলেও অনেক জটিল, এই যে এ উপর মাঝখানে নিচে, সি বামে নিচে, এই সি ডানে উপরে, মানে একটু ঝালেমা টাইপের জিনিসপাতি আছে যা মনে হচ্ছে। ঠিক আছে, আবার এই আইসিটি ডিপার্টমেন্ট, এটা আবার বামে। আইসিটি ডিপার্টমেন্ট লেখাটা একটু মোটা, সব কিছু মিলে একটু কঠিনই হবে মনে হচ্ছে। সমস্যা নাই, সব কঠিনকে আমরা জয় করে ফেলবো ইনশাআল্লাহ।
চলো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। পুরো পানি, সব চ্যাপ্টারই পানি পানি বানাই ফেলবো, চিন্তা করো না। ওকে, এখন আসো আমরা যদি একটু দেখি যে আমরা প্রথমে কি লিখতে হয়, ডক টাইপ, এগুলো আমি আর লিখলাম না, আমি ডাইরেক্ট সরাসরি টেবিলে লিখলাম, ঠিক আছে? টেবিল, টেবিল। এরপরে এখানে লিখতে হয় কি, বর্ডার। আমি হচ্ছে ইয়েগুলো একটু অন্য কালারে লিখতে যাচ্ছি, ঠিক আছে? অ্যাট্রিবিউটগুলো একটু অন্য কালারে লিখবো, তাহলে বুঝতে পারবা। এই যে টেবিল, অনেকে মনে করে বর্ডার এটাও কিন্তু ট্যাগ না, বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা 1 লিখবো। এরপরে বর্ডারের পর আমাদের কি লিখতে হবে, বর্ডারের পর আমাদের লিখতে হবে সেল স্পেসিং। সেল স্পেসিং ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে সেল স্পেসিং আমরা 0 করে দিব, অর্থাৎ কোনো সেলের স্পেস থাকবে না, ঠিক আছে? ওকে, টেবিল আমরা লিখলাম। এখন এই টেবিলে কোনো ক্যাপশন নাই, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তুমি দেখবে এই টেবিলের মধ্যে কোনো ক্যাপশন নাই। দেখো আসলে এই টেবিলের মধ্যে কোনো ক্যাপশন নাই, নিচে যেটা ওটা ক্যাপশন না, ক্যাপশন হয় উপরে। তো যাই হোক, আমরা এখন একটু খেয়াল করার চেষ্টা করি যে হচ্ছে এইখানের মধ্যে সেলিম আহমেদ এই অধ্যায় শেষ পঞ্চম অধ্যায় পড়েন না, এই অধ্যায় শেষে প্রথম অধ্যায় পড়াবো। প্রথম অধ্যায় 1 থেকে 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য প্রথম অধ্যায় পড়াবো, এরপরে পঞ্চম অধ্যায় ধরবো আবার, ঠিক আছে? তাইলে নিজের কাছে মনে হবে যে না, 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, এরকম একটা ফিল আসবে, ঠিক আছে? যে যখন আমি চতুর্থ অধ্যায় আর প্রথম অধ্যায় শেষ করবো, মনে করো প্রথম অধ্যায় এই সপ্তাহে শেষ হয়ে যাবে, ঠিক আছে? প্রথম অধ্যায় এই সপ্তাহে শেষ হয়ে যাবে। তো প্রথম অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে তখন মনে হবে না 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এরপর আবার পঞ্চম অধ্যায়, সেটা আবার একটু সময় নিয়ে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো আমরা যদি এখানে খেয়াল করি একটু, দেখো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা রো আর কয়টা কলাম। সবাই একটু আমাকে বলো এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আইসিটি ডিপার্টমেন্ট, এটা একটা রো, কিন্তু এটা 3টা রো এর জায়গায় মারছে, 1 2 3, তার মানে এখানে কিন্তু 3টা রো আছে, 1 2 3, 3টা রো, আর লাস্ট আছে একটা রো, তাহলে টোটাল রো হচ্ছে 5টা। এবার কলাম, কলাম 2টা, এই যে একটা কলাম, এই 2টা কলাম, কলাম কিন্তু 2টাই, ঠিক আছে? এই যে কলাম হচ্ছে 2টা, তার মানে 5টা রো, রো হচ্ছে 5টা, কিন্তু কলাম কয়টি, কলাম হচ্ছে 2টি। সো আসো আমরা এটা একটু শুরু করি। তাহলে প্রথমে আমরা প্রথম যে রোটা দেখব, এই যে এই রোটা, সে একটা রো এরই জায়গা নিয়েছে, তুমি যদি খেয়াল করো সে কিন্তু এই যে একটা রো এরই জায়গা নিছে, বেশি কিন্তু নেয় নাই, একটা রো এরই জায়গা নিছে, কিন্তু সে কলামের জায়গা নিছে 2টা, এই যে দেখো 1টা 2টা, 2টা কলামের জায়গা নিছে। তাহলে আমরা এখানে প্রথম যে টেবিল রোটা লিখবো, যে প্রথম টেবিল রোটা, এই দেখো প্রথম যে টেবিল রোটা, ওকে, টেবিল রো, ঠিক আছে? এই টেবিল রো এর মধ্যে যে টেবিল ডেটাটা হবে, সেই টেবিল ডেটাটা আমরা লিখে ফেলি যে টেবিল ডেটা। তবে এই টেবিল ডেটা কিন্তু ভদ্র না, কারণ সে কয়টা কলামের জায়গা নিয়েছে, সে 2টা কলামের জায়গা নিয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে দিতে হবে কল স্প্যান, কল স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশনের 2, সে 2টা কলামের জায়গা নিয়েছে। এখন শুধু তাই নয়, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে যদি তুমি দেখো, তুমি দেখবে এখানে আইসিটি ডিপার্টমেন্ট যেটা, এটা একদম বাম পাশ থেকে শুরু হয়েছে। তাহলে এখন আমরা আগের দিন একটা জিনিস শিখছিলাম যে অ্যালাইন লেফট সেন্টার রাইট, তাহলে এখন হিসাবে আমাদের এখানে অ্যালাইন লেফট দেওয়া উচিত, কিন্তু আমরা এটা দিব না। কেন দিব না? দেখো অ্যালাইন লেফট তুমি না দিলেও সেটা অটোমেটিক লেফট থেকে শুরু হয়, অ্যালাইন লেফট না দিলেও সেটা অটোমেটিক লেফট থেকে শুরু হয়। তবে যদি লেখাটা মাঝখানে অথবা ডান পাশে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর বাম পাশে থাকার ক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি ব্যবহার করতে পারো, না করলেও সমস্যা নেই, কারণ ডিফল্ট ভাবেই সেটা বাম থেকে শুরু হয়, ঠিক আছে? এখন তোমার যদি লিখতে মন চায় তুমি লিখতে পারো, আমরা লিখবো না, যেহেতু বাম থেকে অটোমেটিক শুরু হবে। তো ঠিক আছে, আমরা লিখলাম না। তো আমাদের এই টিডি শেষ। এখন এই টিডির মধ্যে যে আইসিটি ডিপার্টমেন্ট লেখাটা আছে, এই আইসিটি ডিপার্টমেন্ট লেখাটা একটু মোটা। এখন তুমি এটাকে কি বলে, টেবিলের হেডিং মনে করতে পারো, কিন্তু এটা আসলে একটু ভালো করে খেয়াল করলে দেখবে এটা টেবিলের হেডিং না। এটা আসলে এখানে টেবিলের মধ্যে কি এ সি সি, একটা কলেজের নাম দেওয়া আছে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, কলেজের একটা ছবি দেওয়া আছে এখানে, তারপরে সি প্রোগ্রামিং লেখা আছে, একটা ঘর খালি আছে। সো এটা আইসিটি ডিপার্টমেন্টের সাথে রিলেটেড না, তাই না? আইসিটি ডিপার্টমেন্টের সাথে রিলেটেড হলে আমি এখানে দেখতাম যে আচ্ছা ঠিক আছে, আইসিটি টিচার, আইসিটি সাবজেক্ট, তারপরে হচ্ছে C++, সি, জাভা, HTML, এই জিনিসগুলো লেখা থাকতো।
তাহলে আমরা বুঝতে পারতাম ও আচ্ছা এটা তো আইসিটি ডিপার্টমেন্ট নিয়ে একটা টেবিল, সো আইসিটি ডিপার্টমেন্ট লেখা এটা হেডিং। কিন্তু না, এটা আইসিটি ডিপার্টমেন্ট, এটা হেডিং হতে পারে না, কারণ এখানে উপরে আইসিটি ডিপার্টমেন্ট লেখা ঠিকই, বাট নিচে আইসিটি ডিপার্টমেন্ট রিলেটেড তেমন কিছু নাই, সো এটাকে আমরা আইসিটি ডিপার্টমেন্ট হেডিং ধরতে পারি না, এটা জাস্ট আমরা বোল্ড মনে করব। টিএইচ এর মধ্যে যদি লিখি তাহলে আমরা জানি বোল্ড হয়, বাট আমরা এটা টিএইচ এ লিখবো না। কেন? কারণ এটা তুমি একটু আগে গোড়া ভালো করে দেখলে তুমি বুঝবা যে এটা আসলে হেডিং না, এটা হেডিং না, ঠিক আছে? তো ব্যাপারটা এইরকম, দেখো আমি একটা টেবিল করলাম, একটা টেবিল করে আমি এখানে লিখলাম যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, ঠিক আছে? এখানে আমি লিখলাম বাংলাদেশ ক্রিকেট, লিখে আমি এখানে নিচে কি করলাম, নিচে হচ্ছে এখানে 4টা ঘর করলাম, তবে এখানের মধ্যে আমি প্লেয়ারদের নাম লিখলাম, মনে করো ফুটবল প্লেয়ারদের নাম হামজা, আবার বাংলাদেশ ক্রিকেটের মধ্যে লিখলাম আমি মেসি, তারপরে বাংলাদেশ ক্রিকেটে খেলে মনে করো যে নেইমার, তারপরে বাংলাদেশ ক্রিকেটে খেলে মনে করো যে ইয়ামাল, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করো, এই বাংলাদেশ ক্রিকেট লেখাটা একটু মোটা, এর মানে কিন্তু এই না এটা হেডিং, এটা কিন্তু টেবিলের হেডিং হতে পারে না, কারণ নিচে দেখো বাংলাদেশ ক্রিকেট রিলেটেড তেমন কিছু নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি না, হেডিং বলতে পারি না। সো আমরা এখানেও সেম আইসিটি ডিপার্টমেন্টটাকে হেডিং বলতে পারি না। তো তাহলে আইসিটি ডিপার্টমেন্ট লেখাটা তো মোটা, কি করব? তাহলে বি ট্যাগের মধ্যে দিয়ে দিব, বি ট্যাগই তো মোটা করে ফেলে। তাহলে আমরা এখন বি ট্যাগের মধ্যে, এই যে দেখো বি ট্যাগের মধ্যে, বি ট্যাগের মধ্যে আমরা লিখে দিব যে আইসিটি ডিপার্টমেন্ট। এবার বি ট্যাগটা ক্লোজ করে দিব, এবং আমাদের এই যে টিডি ট্যাগটা আছে সেই টিডি ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। ওকে, এই টিডি ট্যাগটাও ক্লোজ করে দিলাম, এবং সর্বশেষ টেবিল রোটাও শেষ, কারণ প্রথম রো এর মধ্যে আর কিচ্ছু নাই, প্রথম রো এর মধ্যে আর কিচ্ছু নাই কিন্তু, ঠিক আছে? কিসের সাইজের কথা বলতেছো? ফন্ট সাইজ? না, ফন্ট সাইজ দিতে হবে না, ফন্ট সাইজ দেওয়া লাগবে না। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো প্রথম রো। এবার আমরা দ্বিতীয় রোতে চলে আসবে। এখন আমাকে বুঝতে হবে দ্বিতীয় রো এর মধ্যে কে কে আছে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো দ্বিতীয় রো এর মধ্যে কে কে আছে, আমরা এখানে ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে দ্বিতীয় রো এর মধ্যে 2টা টেবিল ডেটা আছে। দ্বিতীয় রো এর মধ্যে এই যে এটাও আছে দ্বিতীয় রো এর মধ্যে, এবং এটাও আছে। সো দ্বিতীয় রোটা হচ্ছে আসলে এটা, দেখো দ্বিতীয় রো এর মধ্যে প্রথম টেবিল ডেটা হচ্ছে এইটা, এবং দ্বিতীয় টেবিল ডেটা হচ্ছে এটা, এটা হচ্ছে দ্বিতীয় রো, এটা হচ্ছে কি দ্বিতীয় রো, এইটা এই ছবিটা এবং হচ্ছে ওই এই লেখাটা, এই দুইটা হচ্ছে কি দ্বিতীয় রো। তো চলো আমরা হচ্ছে এই দ্বিতীয় রো নিয়ে একটু কাজ করি। তো প্রথমে দ্বিতীয় রো এর জন্য আমরা এখানে আরেকটা টি আর ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? এই যে টি আর, টেবিল রো ট্যাগ ব্যবহার করব। ওকে, এখন এই টি আর এর মধ্যে প্রথম টিডির মধ্যে একটা ছবি আছে, তাহলে আমরা এই প্রথম টিডির মধ্যে একটা ছবি দেই, ঠিক আছে? এটা একটু নিচে নিচে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। এই প্রথম টিডি, কিন্তু প্রথম টিডিটা তো ভালো না, সে তো ভদ্র না। কেন? কারণ তুমি দেখো প্রথম টিডিটা 3টা রো এর জায়গা নিছে, 1 2 3, 3টা রো এর জায়গা নিছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে রো স্প্যান ব্যবহার করতে হবে। তো প্রথম টিডির মধ্যে আমরা এখানে লিখে দিব যে রো স্প্যান, ঠিক আছে? রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে 3 লিখে দিব, শেষ। তাহলে আমাদের প্রথম টিডির স্টার্টিংটা হইলো। এখন প্রথম টিডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি আছে যেটার উইথ 150, হাইট হচ্ছে 100। আমরা জানি প্রথমটা হয় উইথ, দ্বিতীয়টা হয় হাইট। তাহলে আমরা এখানে এখন যেহেতু একটা ছবি, তাহলে আমরা ছবি যুক্ত করার কোড সবাই জানি। আমরা এখানে আইএমজি ট্যাগ ব্যবহার করব, যেটার সোর্স দিয়ে দিব, ছবির নামটা এখানে দেওয়া আছে acc.jpg, তো আমরা এখানে দিয়ে দিলাম acc.jpg। এরপরে ছবিটার একটা উইথ আছে 150, তাহলে স্পেস দিয়ে উইথ লিখে ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে 150 লিখবো, এবং হাইট দেওয়া আছে তোমার 100, তো এখানে আমি 100 লিখে দিলাম, শেষ। ইমেজ কিন্তু হয়ে গেছে আমাদের, ভালো করে খেয়াল করো, ইমেজ ট্যাগের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, ইমেজ ট্যাগের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে তুমি যদি ভালো করে খেয়াল করো যে ইমেজ acc.jpg, ফাইন, ইমেজের উইথ হচ্ছে 150, ফাইন, এবং হাইট হচ্ছে 100, সেটাও ঠিক আছে। ওকে, এবার ইমেজের শেষে তাহলে এটা হচ্ছে কি প্রথম টিডি, তাহলে প্রথম টিডি তো আমাদের শেষ, প্রথম টিডির কাজ তো শেষ, তাহলে টিডি ক্লোজ করে দিলাম। দেখো এই যে 2 নাম্বার রো, এই 2 নাম্বার রো এর মধ্যে একটা টিডি 2টা টিডি আছে, তাহলে প্রথম টিডির কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় টিডি এ, এই দ্বিতীয় টিডি নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে এখন আসো দ্বিতীয় যে টিডিটা আছে
এই টিডির মধ্যে কে থাকবে, এ এ লেখাটা থাকবে, আর এই টিডিটাও আমরা ক্লোজ করে দিলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথম টিডিটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে প্রথম টিডি, এই প্রথম টিডির মধ্যে একটা ইমেজ আছে, এটা হচ্ছে দ্বিতীয় টিডি, এই দ্বিতীয় টিডির মধ্যে একটা এ আছে, তো আমরা এই লিখে দিলাম, শেষ হয়ে গেছে। কিন্তু এই এটা একটু বেশি অভদ্রভাবে আছে, তো আমরা এখন এক কাজ করি, এই এটাকে আমরা একটু সাইজ করার চেষ্টা করি। কিভাবে করব তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে যদি দেখো, ওকে, একটু ভালো করে যদি দেখো, ওকে, তো একটু ভালো করে খেয়াল করলে তুমি দেখবা এই এটা মাঝামাঝি দিকে আছে, আবার ঝামেলা হচ্ছে এটা আবার কেমন জানি নিচের দিকেও আছে, মানে নিচের দিকে আবার মাঝামাঝি দিকে। ভাই আমরা তো বামে হইলে লেফট, মাঝখানে হইলে সেন্টার, ডানে হলে রাইট, কিন্তু নিচে হইলে কি হয় এটা তো আমরা জানি না, তো এটা আমরা এখন শিখবো। তো এখন এই এটা যে টিডির মধ্যে, সেই টিডির মধ্যে আমাদের কাহিনী করতে হবে। এই যে এটা হচ্ছে এই টিডির মধ্যে, ঠিক আছে, তো এই সেটা কই চলে গেছে, তো এই টিডি নিয়ে আমরা একটু কাজ করি। কাজটা কি, প্রথমে এটা যেহেতু মাঝখান বরাবর আছে, মাঝখান বরাবর আছে, বামেও না ডানেও না, মাঝখান বরাবর আছে, তাহলে অ্যালাইন লিখে দিই আমরা সেন্টার, ঠিক আছে, ALIGN অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনে লিখে দেই সেন্টার, ঠিক আছে, অ্যালাইন লিখে দিলাম আমরা সেন্টার। এটা একটু ছোট করে লিখি, অ্যালাইন সেন্টার, ওকে, মাঝখানে হইলো। কিন্তু ভাই এটা তো একটু নিচে আছে, তাহলে কি করব? দেখো এই যে এইরকম বরাবর যেগুলো আছে, ঠিক আছে, এই যে এইরকম বরাবর দেখবা কিছু কিছু ছবি এইরকম, ঠিক আছে, এই যে এইরকম একটু, ও যেমন তোমার ফেসবুকের কভার পেজ যেগুলো, কভার ফটো যেগুলো, সেগুলো দেখবে ছবিগুলো এইরকম। আবার আমরা নর্মালি যে এরকম ছবি ফেসবুকে আপলোড করি, ইনস্টাগ্রামে আপলোড করি, সেই ছবিগুলো কিন্তু আবার দেখতে এইরকম। সো এইরকম টাইপের ছবি যেগুলো, এগুলোকে বলা হয় হরিজন্টাল টাইপের ছবি, ঠিক আছে। আর এরকম লম্বা লম্বি ছবি যেগুলো, এগুলোকে বলা হয় আসলে ভার্টিক্যাল ছবি। হরিজন্টাল মানে হচ্ছে এরকম আর কি, এই বাম থেকে ডান বা ডান থেকে বাম এরকম লাইন হবে, ঠিক আছে, এইরকম লাইন হবে। আর ভার্টিক্যাল মানে হচ্ছে এরকম লম্বা লম্বি হবে, ঠিক আছে। তো এখন আমরা যে আসলে কি আসে, দেখো আমরা যে আসলে এখানের মধ্যে যে অ্যালাইন সেন্টার লিখছে, এই অ্যালাইনের কাজ কি জানো? এই অ্যালাইন হচ্ছে এই হরিজন্টালি সেটা কোথায় হবে সেটা প্লেস করে। অর্থাৎ এটা কি বামে হবে হরিজন্টাল, এই যে এটা হচ্ছে হরিজন্টাল লাইন, সো এটার লেখাটা কি বামে হবে না মাঝখানে হবে না ডানে হবে, সেটা সেট করে হচ্ছে এই অ্যালাইন অ্যাট্রিবিউট। বুঝতে পারছো? আবারও বলতেছি, অ্যালাইন অ্যাট্রিবিউট এই হরিজন্টাল লাইনে সেট করে, অ্যালাইন অ্যাট্রিবিউটটা হরিজন্টাল লাইনে হচ্ছে ভ্যালু সেট করে। কিন্তু এখন আমরা যে এর কাজ করতেছি, এই এটা হচ্ছে এটা হচ্ছে তোমার হরিজন্টালি মাঝখানেই আছে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা এই যে মাঝখানের মধ্যেই আছে, হরিজন্টালি মাঝখানে আছে। কিন্তু এটার আরেকটা ঝামেলা হচ্ছে ভার্টিক্যালি ওটা কাজ করতেছে। ভার্টিক্যালি কি দেখো, ভার্টিক্যালি বলতে বোঝাচ্ছে এরকম একটা লাইন থাকলে এই উপরে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, যেটা আমরা এর আগে নর্মালি দেখি নাই। তো আমাদের এখানে যে এটা, সে হরিজন্টালি মাঝখানে আছে, এই যে আমরা হরিজন্টালি দেখতে পাচ্ছি সে মাঝখানে আছে, কিন্তু সে লম্বা লম্বি ভাবে ভার্টিক্যালি সে নিচে আছে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই অংশটাকে 3 ভাগ করো, তুমি দেখতে পাবা যে এই যে দেখো এটা নিচের ঘরে আছে, মাঝখানেও নাই উপরেও নাই, সে আছে নিচে। সো ভার্টিক্যালি কেউ যদি নিচে থাকে তাহলে সেটাকে কি করব? সো ভার্টিক্যালি আসলে কি হয়, ভার্টিক্যালি আসলে লেফট রাইট সেন্টার হয় না, কারণ ভার্টিক্যালি হয় উপরে যেটাকে আমরা বলবো টপ, আর নিচে সেটাকে আমরা বলবো হচ্ছে কি মাঝখানে যেটা হবে সেটা হবে তোমার মিডল, আর নিচে যেটা হবে সেটা হবে বটম, ঠিক আছে। আবারও বলতেছি, যদি লেখা বামে মাঝখানে ডানে থাকে তাহলে সেটা অ্যালাইন লেফট সেন্টার অথবা রাইট। কিন্তু যদি লেখাটা উপরে মাঝখানে নিচে এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে উপরে হলে টপ, মাঝখানে হলে মিডল, এবং নিচে হলে সেটা হচ্ছে বটম, ঠিক আছে। নিচে হলে সেটা কি হবে, নিচে হলে সেটা হচ্ছে বটম, ঠিক আছে। তো এই জন্য আমরা এখন এখানে আমরা এটা সেট করতে হবে যে এটা হচ্ছে বটমে আছে। তো এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে
ভি অ্যালাইন, ওই যে ভিতে হচ্ছে ভার্টিক্যাল বুঝায়, আমি বললাম না এটা লম্বালম্বি হিসাব করলে এটা নিচে বটমে আছে, তো লম্বালম্বি মানে হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ভি অ্যালাইন। সো ভি অ্যালাইন ইকুয়াল ডাবল কোটেশন আমরা লিখে দিব বটম। আশা করি বুঝতে পেরেছো। সো এখানে দুইটা অ্যাট্রিবিউট, প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে হরিজন্টাল লাইনে সে সেন্টারে হবে, দ্বিতীয় অ্যাট্রিবিউট হচ্ছে ভার্টিক্যাল লাইনে সে নিচে হবে, ঠিক আছে? সো এর শেষ, তাহলে আমাদের দ্বিতীয় টিডিটাও শেষ। আমাদের কিন্তু এখন এই যে রো শুরু করছিলাম শুরুতে, এই দ্বিতীয় রো যে শুরু করছি, দ্বিতীয় রো শুরু করে আমরা ছবিও যুক্ত করে ফেলছি, এও যুক্ত করে ফেলছি, দ্যাটস ওয়াই আমাদের দ্বিতীয় রো এর কাজ শেষ। তো আমরা এখানে টিআরটা ক্লোজ করে দিতে পারি, আমরা এখানে টিআরটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? স্ল্যাশ টিআর, টিআর ক্লোজ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই অনেক সময় নিয়ে বুঝাইলাম, যারা সবাই বুঝতে পারো। আশা করি সবার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আসো 3 নাম্বার রো। 3 নাম্বার রোতে কে আছে আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানে তুমি যদি খেয়াল করো, নর্মালি প্রথম রো হচ্ছে এটা, দ্বিতীয় রো এটা, তৃতীয় রো হবে এটা, চতুর্থ রো এটা, পঞ্চম রো এটা, যেহেতু 5টা রো আছে এখানে। সো প্রথম রো এর কাজ শেষ। দ্বিতীয় রো এটা কিন্তু এই পুরা এটাকে নিয়ে এটা নিয়ে ফেলছে, এটা হচ্ছে দ্বিতীয় রো এর কাজ শেষ। তাহলে প্রথম রো হয়ে গেছে, দ্বিতীয় রো হয়ে গেছে। তৃতীয় রো কিন্তু এইটা, ভালো করে দেখো, তৃতীয় রো এইটা, এই বরাবর যদি তুমি দেখো, এই বরাবর acc.jpg আছে, এটাকে আমরা নিব না। কেন? কারণ এটা অলরেডি আমরা 2 নাম্বার রোতে নিয়ে ফেলছি, সো এটাকে আমরা আর নিতে পারবো না, সো এটাকে আমরা নিব না। সো এখন তৃতীয় রোতে তাহলে বাকি আছে কি? শুধু এই ঘরটা, এটা হচ্ছে থার্ড রো, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড রো, তৃতীয় রো পেয়ে গেছে। তৃতীয় রোতে একটাই মাত্র ডেটা, সেটা হচ্ছে এটা। চতুর্থ রো কি হবে? দেখো 3 নম্বরের পর 4 নম্বর রো, 4 নম্বর রোতে আবার acc.jpg আছে, বাট এটাকে আমরা লিখবো না। কেন? কারণ এটা আমরা লিখে ফেলছি সেকেন্ড রোতে। সো তাহলে বাকি আলো কি? বাকি থাকলো হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ফোর্থ রো, এবং সর্বশেষ ফিফথ রো হবে এইটা, ঠিক আছে? তাহলে এখন আমরা থার্ড রো এর কাজ করব। সো থার্ড রো এর কাজ করব, যেহেতু থার্ড রো এর মধ্যে একটাই টেবিল ডেটা আছে, সেটা আমরা দেখলাম, সেটা আমরা হচ্ছে একটু লিখে ফেলি। ওকে, এটা হচ্ছে থার্ড রো। সো এখন আমরা আরেকটা টিআর লিখি, এই যে দেখো এখানে একটু টিআর লিখলাম। এই টিআর এর মধ্যে একটাই মাত্র টেবিল ডেটা আছে, সেটা হচ্ছে এইটা। সো এই টেবিল ডেটাটা আমি এখানে লিখলাম, টেবিল ডেটা। এখানের মধ্যে সেম আমাদের হচ্ছে অ্যালাইন লেফট, এটা লেখার দরকার নেই, কারণ অলরেডি সিটা বাম পাশেই আছে। কিন্তু এখানে আমাদের ভি অ্যালাইনটা লিখতে হবে, কারণ এটা বটমে আছে, ঠিক আছে? তো সেই জন্য টিডি এখানে আমরা লিখবো যে ভি অ্যালাইন। এখানে আমরা লিখবো যে ভি অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনে আমরা বটম লিখে দিব, ঠিক আছে? ওকে, ভি অ্যালাইন আমরা বটম লিখে দিলাম। এবার এটার মধ্যে কে আছে? এটার মধ্যে আছে সি, তো সি লিখে দিলাম। সি লিখে এই টিডিটা ক্লোজ হয়ে যাবে এবং এই রোটাও শেষ হয়ে যাবে, শেষ। তাহলে এই রোটা কিন্তু ক্লোজ হয়ে গেল। দেখো এই রো এর মধ্যে একটাই ডেটা ছিল টিডি, যেটার মধ্যে সি ছিল, সো এই টিডির মধ্যে আমরা সি লিখলাম, তবে এটা নিচে আছে, এই জন্য আমরা ভি অ্যালাইন বটম লিখলাম। এখন তুমি বলতে পারো অ্যালাইন লেফট লিখলেন না কেন? কারণ আমি আগেই বলছি অ্যালাইন লেফট অটোমেটিক থাকে। তাহলে এখন আসো চতুর্থ রো যেটা, সেটা লিখে ফেলি, এই যে এটা এখন তোমরাই পারবা। সেখানে আমি লিখলাম টি আর, এখানে আমরা টিডি টেবিল ডেটা। তবে এইখানের মধ্যে আমরা যদি একটু দেখি, এটা কিসে আছে? এটা হচ্ছে এই সিটা ডান পাশে আছে, মানে অ্যালাইন রাইট হবে, সিটা ডান পাশে। তার মানে এখানে আমরা প্রথমে লিখবো অ্যালাইন, অ্যালাইনের ভ্যালু আমরা লিখবো রাইট, অর্থাৎ ডান পাশে আছে এটা, রাইট। ওকে, তারপর আমরা যদি দেখি এটা একটু উপরে আছে, ঠিক আছে? এটাকে 3 ভাগ করলে এটা উপরে আছে, তার মানে ভি অ্যালাইন হবে টপ। তাহলে এখানে আমরা লিখবো ভি অ্যালাইন, এখানে ভিটা ছোটদের হবে, সব ছোটদের হবে, অ্যাট্রিবিউট সবসময় ছোট হতে হবে সব। ভি অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনে আমরা লিখে দিব টপ, শেষ। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে আবারও সি লিখে দিব, এই টিডিটাও ক্লোজ হয়ে যাবে এবং এই রোটাও ক্লোজ হয়ে যাবে, শেষ। তাহলে 4 নম্বর রো এর মধ্যে যে সিটা ছিল সেই সিটা ডান পাশে হবে, উপরে হবে, এবং এই রোটাও শেষ হয়ে যাবে, কারণ এই রো এর মধ্যে একটা মাত্র ডেটা। এখন আসো সর্বশেষ রো যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ রো। এখন এটা নিয়ে আমরা কাজ করব। সো এই রো এর মধ্যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে প্রথম টেবিল ডেটাটা খালি, ঠিক আছে? প্রথম ডেটাটা কিন্তু খালি। তো খালি থাকলে আমরা কি লিখবো? দেখো খালি থাকলে অনেকে কি করে, এই টিডিটাকে এইভাবে রেখে দেয়, এইভাবে টিডি রেখে দেয়। না,
খালি থাকলে এইভাবে টিডি রেখে দিবা না, এর মাঝখানে খালি থাকলে মাঝখানে একটা জিনিস লিখতে হয়, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে তোমার এই অ্যান্ড এনবিএসপি সেমিকোলন, ঠিক আছে? অ্যান্ড এনবিএসপি সেমিকোলন, ঠিক আছে? এটা লিখবা খালি থাকলে এই অ্যান্ড এনবিএসপি সেমিকোলন। এই টেবিল ডেটাটা কোনো রো স্প্যান কল স্প্যান হবে না, কারণ এটা খুব ভদ্রভাবে একটা কলামেই আছে এবং একটা রো এর মধ্যেই আছে। এবার আসো আমরা দ্বিতীয় টিডির মধ্যে যাই, সেটাও ভদ্র, জাস্ট মাঝখানে সি প্রোগ্রামিং লিখতে হবে। তো দ্বিতীয় টিডি এখানের মধ্যে বাম থেকে শুরু হয়েছে, লেখাটা মাঝখানে আছে। সো তুমি যদি চাও এখানে ইউজ করতে পারো ভিএলএন, বাট না করলেও এখানে মার্কস কাটবে না। তারপর আমরা যেহেতু দেখতে পাচ্ছি এগুলা এই টেবিলটাই তারা দিয়েছে উপর নিচে হিসাব করার জন্য, সো এটা যেহেতু মাঝখানে আছে, সো ইউ ক্যান ইউজ ভি অ্যালাইন ইকুয়াল টু মিডল, ঠিক আছে? আর এর মধ্যে আমরা লিখে দিলাম সি প্রোগ্রামিং। ওকে, তাহলে আমাদের এই টিডিটাও ক্লোজ হয়ে গেল এবং এই রোটাও ক্লোজ হয়ে গেল, শেষ। টিডিও ক্লোজ, রো ক্লোজ। এবং ফাইনালি আমরা যদি বলি আমাদের টেবিলটা শেষ, এখানে নিচে যদিও এসএসসি লেখা আছে, এই এসএসসিটা আসলে টেবিলের মধ্যে পড়তেছে না, এক হিসাবে এটা টেবিলের মধ্যে পড়তেছে না, এটা কোনো ক্যাপশনের মধ্যেও পড়তেছে না। সো এটা এক হিসাবে আমাদের শেষ। বাট এখন তুমি এটাকে টেবিলের মধ্যে ঢুকাইতে পারো, একটা পি ট্যাগ দিয়ে টেবিলের মধ্যে লিখতে পারো, বাট তুমি চাইলে আবার এই টেবিলটাকে এখন এখানে ক্লোজ করে দিতে পারো, ঠিক আছে? এরও তো ক্লোজ হইলো, তাহলে এই যে টেবিল শুরু হইলো, এই টেবিলটা এখানে ক্লোজ করে দিতে পারো, টেবিলটা ক্লোজ করে দিলাম। এখন তুমি এই এসএসসি লেখাটাকে একটা পি ট্যাগের মধ্যে লিখতে পারো, ঠিক আছে? এই যে দেখো এসএসসি লেখাটাকে কিভাবে লিখবা সেটা আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, একটা পি ট্যাগের মধ্যে, এখানে শেষে একটা পি ট্যাগের মধ্যে তুমি হচ্ছে লিখবা যে হচ্ছে এসিসি এবং এই পি ট্যাগ বা ডিপ ট্যাগ দিয়ে অনেকে লেখে। তারপরে এখানের মধ্যে তুমি হচ্ছে পি ট্যাগটা ক্লোজ করে দিলা, কিন্তু এই এসিসি লেখাটা মাঝখান বরাবর আছে, দ্যাটস ওয়াই তুমি এখানে অ্যালাইন দিয়ে দিতে পারো। কি অ্যালাইন হচ্ছে সেন্টার। শেষ, এটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো। এটা অনেক সময় দেখবা টেবিলের ভিতরে দেওয়া আছে, তাতেও হবে, কোনো সমস্যা নাই। শেষ, এটাই হচ্ছে আমাদের এইটার টেবিল। এই টেবিলটার হচ্ছে সি প্রোগ্রামিং, আমি কি সি প্রোগ্রামিং, এই টেবিলটার হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও, কোনো প্রবলেম থাকলে সেটাও বলো। প্রচুর প্র্যাকটিস করতে হবে। আইসিটি ডিপার্টমেন্ট লেখাটা একটু মোটা আকারে আছে, দ্যাটস ওয়াই সেটা আমরা বি ট্যাগের মধ্যে লিখছি। এখন এটাও যেহেতু সি প্রোগ্রামিংকে আমরা ভিএলএন এর মধ্যে লিখছি, তুমি চাইলে আইসিটি ডিপার্টমেন্টটাকেও ভিএলএন এর মধ্যে লিখতে পারো। তো আইসিটি ডিপার্টমেন্টটা কোথায় লিখছিলাম? আইসিটি ডিপার্টমেন্টটা কই কই কই, এই যে এইখানে। তো এইখানে তুমি চাইলে এই এইটিডির মধ্যে, যেহেতু আইসিটি ডিপার্টমেন্ট এটাও মাঝখান বরাবর, টপেও না বটমও না, মাঝখান বরাবর, সো তুমি চাইলে এখানের মধ্যেও সেটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? ওকে, সো তুমি চাইলে এই জায়গার মধ্যে ভি অ্যালাইন ইকুয়াল টু মিডল এটা ব্যবহার করতে পারো। ভি অ্যালাইন মানে হচ্ছে কোন লেখা নিচে না মাঝখানে না উপরে, এই জন্য তুমি এখানে যদি দেখো সি লেখাটা নিচে, এখানে এই লেখাটা দেখো নিচে, বাট এই সি লেখাটা দেখো আবার এই ঘর হিসেবে এটা উপরে। তো কোন লেখা যদি উপরে হয় বা নিচে হয়, এরকম নিচে হয় অথবা মাঝখানে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভি অ্যালাইন ব্যবহার করি। ভি অ্যালাইন টপ হলে উপরে, বটম হলে নিচে এবং মিডল হলে মাঝখানে হয়। আর কোন লেখা বাম পাশে নাকি মাঝখানে নাকি ডান পাশে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যালাইন। অ্যালাইন লেফট মানে বাম পাশে, সেন্টার, এই ক্ষেত্রে আবার মিডল হবে না, অ্যালাইনের ক্ষেত্রে হবে লেফট, সেন্টার এবং হচ্ছে রাইট। তো রাইট হলে ডান পাশে, আর ভি অ্যালাইনের ক্ষেত্রে হবে বটম, মিডল অ্যান্ড টপ, ঠিক আছে?
সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে তুমি রেকর্ডেড অংশটা টেনে টেনে দেখবে। এই একটা টেবিল আধা ঘন্টা ধরে বুঝেছি, ঠিক আছে? তার যেন টেবিলে কোনো সমস্যা না থাকে। টেবিলের ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে, তারপর আমি একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, কারণ টেবিল থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এটা তুমি বলতে পারো ওয়ান কাইন্ড অফ এক্সট্রা ক্লাস, ঠিক আছে? সো এটা শেষ আমাদের, এটা বাদ। এখন আসো আর হচ্ছে এই যে এটা তো ঝামেলা হওয়ার কথা না। আগেরটা যেহেতু আমরা পারছি, তাহলে এইটাও আমাদের পারা কোনো কঠিন কিছু না, ঠিক আছে? এটা পারাটাও আমাদের জন্য আহামরি কঠিন কিছু হবে না। সো এটাতে এটা আচ্ছা, এই এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। এটা যদি আমি দুইটা ক্লাস আগে, একটা বা দুইটা ক্লাস আগে করাইছি। সো এই আমাদের হচ্ছে এইখানে একটা হলিক্রসের প্রশ্নের মধ্যে এই এস টু দি পাওয়ার সি টু দি পাওয়ার সি ছিল। এটা নিয়ে অনেকে প্রবলেম হচ্ছিল, তারা আগে ক্লাসটা করে নাই আর কি, আগেরটা মানে একটা ক্লাস আগে করে নাই, সেই জন্য। তো এখানে এখানে আমি যদি দেখি, এখানে প্রথম রোকে আমি এখানে একটু ব্যাখ্যা করে দেই মুখেই। দেখো এখানে প্রথম রো হচ্ছে এইটা, একটু ভালো করে খেয়াল করো। এই যে প্রথম রো হচ্ছে, এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে প্রথম রো। কারণ প্রথম রো এটা, এটার পর এটা হয়, বাট এটা এই এতটুকু অংশ নিয়ে ফেলছে, তাই প্রথম রো হবে এই দুইটা। আচ্ছা, মানে টেবিলের প্রথম রো দুইটা টেবিল এটা থাকবে, এই একটা দুইটা। আর দ্বিতীয় রো এর মধ্যে থাকবে এইটা এটা। তৃতীয় রো এর মধ্যে থাকে, যে দ্বিতীয় রোটা অন্য কালার দিয়ে দেখাই, দ্বিতীয় রোটা হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় রো। আচ্ছা, এবার আসো তৃতীয় রো। তৃতীয় রো কোনটা? তৃতীয় রো হচ্ছে তোমার এটা, এই যে ভালো করে দেখো, তৃতীয় রো এর মধ্যে ছবিটা আছে, এই যে এটা হচ্ছে তৃতীয় রো, এটা হচ্ছে কি তৃতীয় রো। এরপর চতুর্থ রো কোনটা? চতুর্থ রো যদি আমরা দেখি, চতুর্থ রো হচ্ছে আমাদের কোন কালার দিব? ওকে, এটাই দিই। এই যে চতুর্থ রো এর মধ্যে এই যে এটা আছে, এটা হচ্ছে চতুর্থ রো। তাইলে এখানে রো আছে চারটা, আমরা জানি। এই যে একটা দুইটা, এখানে দুইটা আছে চারটা। কলাম আছে এখানে তিনটা, এই যে একটা দুইটা তিনটা, এটা হচ্ছে দুইটা কলামের জায়গা নিয়ে ফেলছে। তো এটা হচ্ছে কল স্প্যান, এটা হচ্ছে কল স্প্যান হবে কি 2, কারণ এটা দুইটা কলামের জায়গা নিয়ে ফেলছে। আবার এ তিনটা রো এর জায়গা নিয়ে ফেলছে, দেখো একটা দুইটা তিনটা রো এর জায়গা নিয়ে ফেলছে। তো এটা হচ্ছে, এটা রো স্প্যান হবে কত? 3, ঠিক আছে? তারপরে এটা ভদ্র আছে, এটা ভদ্র আছে, খালি ঘর যেহেতু, তাহলে এখানে আমরা লিখতে হবে অ্যান্ড এনবি এসপি সেমিকোলন, ঠিক আছে? আর এ কি করছে? এ একটা কলামের জায়গা নিছে, বাট দুইটা রো এর জায়গা নিয়ে ফেলছে। তো এটা রো হবে কয়টা? এটা রো স্প্যান আর কি, রো স্প্যান হবে 2। এ ভদ্র আছে, এ একটা রো এর জায়গা নিছে, বাট সে কলামের জায়গা নিয়ে ফেলছে দুইটাই, রেজাল্ট লেখাটা। তো এটার কলাম হবে কয়টি? এটার কলাম হবে তোমার 2টি। বুঝতে পারছো? তো এখানে এই রেজাল্ট, এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। এই রেজাল্টের মধ্যে ক্লিক করলে result.com এ চলে যাবে। সে হাইপার লিঙ্ক যেভাবে করে টিটির মধ্যে সেভাবে লিখে দিবা। এখন বলো, এতে কোনো কি সমস্যা আছে আমাকে বলো। এই যে হচ্ছে সবুজ দেবনাথ, সে অলরেডি বলে ফেলছে, সুবুতে বলে ফেলছে সুপ বি সুপ, হ্যাঁ এই যে সবুতের অ্যান্সারটা ঠিক আছে, এটা তো করছে, হ্যাঁ করলে তো ভালো। আর এটা হবে ক্যাপশন, ঠিক আছে? এই ক্যাপশন হচ্ছে এটা। এত হার্ড প্রশ্ন পরীক্ষায় আসবে? দেখো, এই প্রশ্নটা আমি নিজে বানাইছি, ঠিক আছে? এই প্রশ্নটা কোনো জায়গা থেকেই তোলা না, এই প্রশ্নটা একদম পুরো প্রশ্নটা আমার নিজের বানানো। এই লিস্টটাও আমি নিজে বানাইছি, ঠিক আছে? এই লিস্টের মধ্যে দেখো, এই প্রশ্নটা সলভ করলে HTML এর কোডের অংশের 99%, 100% বলতেছি না, 99%, পারলে 100% বলে দিতাম আর কি। সো সব কিছু আছে এখানে। কিভাবে তুমি দেখো, এখানে যদি আমরা দেখি লিস্টের ক্ষেত্রে দেখো অর্ডার লিস্ট আছে, এই যে ডি আছে, ই আছে, এগুলো অর্ডার লিস্ট। এই যে 3DEF এটা একটা অর্ডার লিস্ট, IV এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট আছে। তারপরে নেস্টেড লিস্ট আছে। কেন? আমরা জানি একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট থাকলে নেস্টেড লিস্ট। তো দেখো, এটা একটা লিস্ট, এর ভিতরে আরো দুইটা লিস্ট আছে, সেটা নেস্টেড লিস্টও আছে। দ্বিতীয়ত, এখন একটা প্রশ্ন বেশি আসে, এটা আমরা সমাধান করছি লিস্টে, যে এক একটা টাইপ এক এক রকম, কোনোটা ডিস্ক, কোনোটা হচ্ছে সার্কেল, কোনোটা হচ্ছে স্কোয়ার। তো ওই রকমও একটা লিস্ট দিয়েছি, দেখো এই দেখো ডিস্ক, এই যে ডিস্ক আছে, সার্কেল, আর এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? তো আনঅর্ডার লিস্টে হয়ে গেল, এবং একটা টাইপের সেটাও হয়ে গেল, এটাও এখানে আছে। আবার
সমস্যা হয় কি, শুরু হয় ই থেকে, এফ থেকে, ডি থেকে, এ বি সি ডির এ থেকে শুরু হয় না, তারপরে হচ্ছে রোমান সংখ্যার 1 থেকে শুরু হয় না, এরকম প্রশ্ন আসে বেশি যে 1 2 3 দিয়ে শুরু হয় না, স্টার্টের ভ্যালুটা চেঞ্জ করা লাগে। তো এখানেও দেখো এই জন্য ডি দিয়ে শুরু হয়েছে, এখানে দেখো 3 দিয়ে শুরু হয়েছে। তার মানে লিস্টের সবকিছু এখানে হয়ে গেছে। এরপরে তুমি যদি দেখো এখানের মধ্যে সুপ সাবের কাজ হয়ে গেছে, সুপের কাজ হয়েছে আর কি, সুপের কাজটা এখানে ভালোভাবে হয়ে গেছে। দেখো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এখানেও দেখো সুপের কাজটা খুব ভালোভাবে হয়ে গেছে। খালি ঘর থাকলে কি হয় সেটাও এখানে হয়ে গেছে। এখানে দেখো বোল্ড ট্যাগের কাজ হয়ে গেছে, আন্ডারলাইন ট্যাগের কাজ হয়ে গেছে এবং ইটালিক ট্যাগের কাজ হয়ে গেছে। এখানে দেখো ছবি যুক্ত করার কাজ হয়ে গেছে, ছবির হাইট উইথের কাজও হয়ে গেছে। এখানে দেখো রেজাল্টে ক্লিক করলে রেজাল্টে চলে যাবে, হাইপার লিঙ্কের কাজ হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কি, কি বাকি থাকলো? তারপর হচ্ছে টেবিলের ক্যাপশন দেওয়া লাগে, সেই ক্যাপশনের কাজ হয়ে গেছে। টেবিলের রো স্প্যান কল স্প্যান নিয়ে ঝামেলা হয়, রো স্প্যান কল স্প্যান একদম কমপ্লেক্স একটা ভার্সন দিয়ে দিছে, সেটাও হয়ে গেছে। তাই এই প্রশ্ন সলভ যে করতে পারবে তার 99% শিওর সে HTML থেকে অ্যান্সার করতে পারবে, মানে HTML এর কোডিং অংশের অ্যান্সার করতে পারবে সে। স্যার ক খ, ক খ এর হিসাব একটু পরে, ঠিক আছে, আমরা আগে শেষ করি। ক খ সর্বশেষে হচ্ছে সব অধ্যায়ের ক খ একসাথে আলোচনা করে দেবো। ওকে, তাহলে এটাতে কোনো ঝামেলা নাই। আমাদের ক্লাস শেষ, আজকের এই ক্লাসটা শেষ, আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে 12:30 থেকে। তো তখন আমরা এমসিকিউ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি কলেজের এমসিকিউ গুলো দেখেছি, খুব চেঞ্জ কোনো আমি এমসিকিউ দেখি নাই যে নতুন টাইপের খুব কঠিন কি কোনো এমসিকিউ দিবে, এরকম কোনো এমসিকিউ আমি দেখি নাই। তো সেই জন্য হচ্ছে আমরা ওই আগে যে এমসিকিউ গুলো পড়েছি সেগুলোই আসলে আমাদের জন্য, আমার কাছে টাইপ আকারে, যারা আমার আগের কোর্সে আছে তারা অলরেডি ওই ক্লাস করেছো, যে টাইপ আকারে হচ্ছে সাজিয়ে দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পরের ক্লাসে। এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ গুলো টাইপ আকারে সাজিয়ে, সেটা আজকে ইনশাল্লাহ ওই পিডিএফটা তোমরা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। সো কারো কোনো প্রশ্ন যদি থাকে এখন বলতে পারো, আমি তোমাদের সাথে 2-3 মিনিট আছি, 5 মিনিট আছি, 5 মিনিট এখন আমি তোমাদের শুধু কোশ্চেনের উত্তর দেবো, ঠিক আছে? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। রেজাল্টের এখানে একটু বুঝাই দেন। আচ্ছা, রেজাল্টের এখানে কি হবে আমি বলি। রেজাল্টের ভিতরে রেজাল্টটা যে টিডির মধ্যে হবে সেটা হবে কল স্প্যান 2, এটা তো বুঝছো। বাট রেজাল্টে কি হবে, এটা এ ট্যাগের মধ্যে হবে। তো এ ট্যাগের মধ্যে এই রেজাল্টে ক্লিক করলে result.com এ যাবে আর কি। তার মানে href এর মধ্যে ডাবল কোটেশনে আমরা এই result.com লিখবো, result.com, আর লেখা দেখাবে কি রেজাল্ট, শেষ এটা ক্লোজ করে দিব। তবে এই রেজাল্টটা মাঝখান বরাবর আছে, দ্যাটস ওয়াই এই রেজাল্টটা যে টিডির মধ্যে থাকবে, এখানে একটা টিডি তো হবে অবশ্যই, এই টিডির মধ্যে আমরা অ্যালাইন দিয়ে দিব সেন্টার, ঠিক আছে, একটু উপর জায়গা হচ্ছে না, অ্যালাইন দিয়ে দিলাম সেন্টার, শেষ, সর্বশেষ এই টিডিটা ক্লোজ করে দিলাম। এটা হবে রেজাল্টে দিয়ে, ঠিক আছে। নেস্টেড লিস্টের কোনো টেক আছে না, নেস্টেড লিস্টের আলাদা কোনো টেক নাই। নেস্টেড লিস্ট মানে হচ্ছে কি, আর ভাইয়া 6 নম্বর অধ্যায় কি সহজ? হ্যাঁ 6 সহজ। নেস্টেড লিস্টের আলাদা কোনো কাজ নাই। নেস্টেড লিস্টের কাজ, নেস্টেড লিস্ট মানে হচ্ছে যে তোমার এটাকে কি বলা হয়, যে একটা লিস্টের ভিতরে আরেকটা, সেটা বলে নেস্টেড লিস্ট, ঠিক আছে। মানে একটা জিনিস আছে না, মানে ওই যে বলে যে মানুষ আর অমানুষ দেখতে কি আসলে ভিন্ন রকম না, মানুষ আর অমানুষ দেখতে একই রকম, ঠিক আছে। কিন্তু এখন এদের ভিতরকার মানে হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে এদেরকে নির্ধারণ করা, যেমন মানুষ সে ভালো কাজ করবে, অন্যের ক্ষতি করবে না, ঠিক আছে, পরোপকারী হবে, এগুলো হচ্ছে মানুষ, ঠিক আছে। আবার অমানুষ হচ্ছে ওই যে দেখবা যে হচ্ছে ওই যে কালকে সম্ভবত একটা ভিডিও ভাইরাল হয়েছে, কুমিরের মধ্যে হচ্ছে কি, কুমিরকে হচ্ছে কুকুরটা, জ্যান্ত কুকুরকে খাওয়া দিতেছে, সবাই ভিডিও করতেছে। জিনিসটা দেখতে কেমন দেখা যাচ্ছে বলো, মানে আমি ভিডিওটা আমি ক্যাপশন পড়ে ভিডিওটা দেখানো আমার সাহস হয় নাই। কুমির যখন আস্তে আস্তে দেখতেছি আমি ভিডিও অফ করে দিয়েছি, স্ক্রল করে চলে গেছে, এটা দেখারই সাহস হয় না আমার, যে কেমনে সম্ভব। আবার কুকুরটা তাকায় আছে সবার দিকে, কেউ হেল্প করতেছে না। তো এরা কি, এরা তো দেখতে মানুষের মতো লাগে কিন্তু এরা অমানুষ, ঠিক আছে। তো নেস্টেড লিস্টে এরকম লিস্ট আর নেস্টেড লিস্ট হিসাব নিকাশ সব একই রকম, জাস্ট একটা আরেকটার ভিতরে গেলে সেটা হচ্ছে নেস্টেড লিস্ট হয়ে যায় আর কি। ওইটা নেস্টেড লিস্টের জন্য অ্যানাল ট্যাগ এরকম কিছু ব্যবহার করা লাগে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে অনেক কমেন্ট চলে আসছে, আমি একটু দেখি। নেস্টেড লিস্ট, হ্যাঁ হাইপার লিঙ্কটা লিখে দিলাম, ইয়াসমিন মুক্তা। তারপরে হচ্ছে এইটার ভিতর সব, হ্যাঁ। তারপর হচ্ছে টেস্ট পেপার,
তারপরে হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ ভালো প্রশ্ন করে উত্তর দিয়েছো সেলিম আহমেদ, যে টেস্ট পেপার থেকে ক খ পড়া শুরু করেন। সেটাই, সাজেশন কখন দরকার হয়? সাজেশন লাগবে তোমার পরীক্ষার একদিন আগে, 2 দিন আগে, ঠিক আছে? তখন তুমি সাজেশন দেখবা, তাই না? তখন তোমার পুরো সিলেবাস শেষ করে, তোমার হাতে এখনো সময় আছে, তুমি কেন এখন সাজেশন? তুমি এখন সব পড়বা, এটা সবার জন্যই প্রযোজ্য। 6 নম্বর অধ্যায় সহজ, তাসিন মাহির, 6 নম্বর অধ্যায়টা সহজ। তারপর হচ্ছে দীপা ভাইয়া, ইমেজ ট্যাগের কি হাইট উইথ থাকলে অল ট্যাগ দিতে হবে? হাইট উইথ থাকলে হাইট উইথ দিব, হাইট উইথ না থাকলে হাইট উইথ দিব না। কিন্তু অল্ট বা অল্টারনেটিভ যে অ্যাট্রিবিউটটা, অল ট্যাগ না, অল্টারনেটিভ হচ্ছে অ্যাট্রিবিউট, ওই অ্যাট্রিবিউটটা তোমার ইচ্ছে তুমি দিতে পারো, না দিতে পারো। তবে পরীক্ষা যদি বলে অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করো, তাহলে করতে হবে। হাইট উইথ না থাকলেও করতে হবে, থাকলে করতে হবে। অর্থাৎ হাইট উইথের সাথে অল্টারনেটিভের কোনো সম্পর্ক নাই। আগেরগুলো যে কোর্স আপনাকে দেখাবো কিভাবে। আমাদের এডুকেশনের পেজ গ্রুপ আছে, ঠিক আছে? একটা গ্রুপ মেনশন করে দিয়েছিলাম না 2 দিন আগে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে পোস্ট করবা আমাকে মেনশন করে। নেক্সট ক্লাস কটা? নেক্সট ক্লাসে 12:30টায়, ওয়াশরুমে যাওয়া, যাও যাও। তারপরে হচ্ছে এটা সলভ করে দিবেন না, না এটা আর সলভ করে, আগেরটা যদি সলভ করি এটা করা কোনো ব্যাপারই না। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট একটু বুঝাই দেন। তুমি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্লাসটা করে আসো, তুমি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্লাস করো নাই। হ্যাঁ অবশ্যই ডক্টর দিয়ে শুরু করব। আমি যে টেবিলের কোডটা করলাম, টেবিলের কোডটা একটু আগে যে আমি টেবিল দিয়ে কোড করলাম, এটা বোর্ডের ভিতরে হবে, আর বাকি সব কিছুই সেম থাকবে। প্রথম থেকে তোমরা ক্লাস করো না নাকি আমি বুঝি না। একজন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বলতেছো, একজন বলতেছো এটার মধ্যে ডক টাইপ হবে কিনা। এটা তো হলো না। দেখো বেসিক থেকে পড়ানোর পরেও যদি এরকম করো, বা ইমেজ ট্যাগ থেকে হাইট উইড থাকলে আবার একই কথা। অল্ট কোনো ট্যাগ না দীপা, অল্ট কোনো ট্যাগ না, অল্ট হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হাইট উইড যেমন অ্যাট্রিবিউট, হাইট উইডের পরে অল্ট হয়। তো অল্ট তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাই। কিন্তু যদি প্রশ্ন বলে তাহলে তোমাকে দিতে হবে। প্রশ্ন যদি বলে হ্যাঁ অল্টারনেটিভ টেক্সট অ্যাড করো, তাহলে তুমি অ্যাড করতে হবে। ভাই অধ্যায় 6 কি স্কিপ করা যায় না? তাসফি এখনো হাতে সময় আছে, 6 খুব কঠিন কিছু না, সহজ একটা অধ্যায়, দেখে ফেলো, ঠিক আছে? 6 অধ্যায় আমি পড়া, তুমি জানি না আগের কোর্সে আছো কিনা, আগের কোর্সে এখনো 6 অধ্যায় পড়াই না। আজকে থেকে ক্লাস শুরু, আজকে থেকে আগের কোর্সে 6 অধ্যায় একদম বেসিক থেকে পড়ানো শুরু করবো, ঠিক আছে? তো 6 অধ্যায় কঠিন কিছু না। 3-4 অধ্যায় কবে করাবেন? আচ্ছা 4 অধ্যায় তো শেষ আজকে হয়ে যাচ্ছে, একজন বলতেছে 3-4 অধ্যায় কবে করবেন, মানে কি প্রশ্ন যে তোমরা করো। আচ্ছা আর 3 অধ্যায় তোমাদের হচ্ছে ইয়ে ভাইয়া নিবে, তোমাদের সিএম ভাই হচ্ছে 3 অধ্যায় নিবে, আমি হচ্ছে তোমাদের 1, 4, 5, 6 নিব। তার মানে অলরেডি আজকে আমাদের 4 শেষ, 1 শেষ হয়ে যাবে আগামী 1-2 দিনের মধ্যেই। আর হচ্ছে এরপর আমরা 5 শুরু করে দিব, বাকি থাকবে 6, ঠিক আছে? তো 6 আমরা শেষ হয়ে যাবে, আমাদের সমস্যা নাই, সময়ের মধ্যে সব শেষ হয়ে যাবে। নেক্সট কোন অধ্যায়? প্রথম অধ্যায়। আচ্ছা সালিম ঠিক আছে, সালিম সবই একই বানান। ভাইয়া কোনো হাইপারলিংক এভাবে করব? ভাই যে কোনো হাইপারলিংক এভাবে করব, তাই না? ইয়াসমিন মুক্তা, তুমি ক্লাসগুলো আগে সিরিয়ালি দেখো, ঠিক আছে? হাইপারলিংক নিয়ে অনেক সময় নিয়ে ক্লাস করানো হয়েছে। 6 নম্বর অধ্যায় না, 6 নম্বর অধ্যায় তুমি ক্লাস খুব একটা বেশি পাবা না, কারণ 6 নম্বর অধ্যায় আগে অনেক বছর ধরে 6 নম্বর অধ্যায় নাই, ঠিক আছে? তো 6 নম্বর অধ্যায়ের জন্য তুমি বেসিক ক্লাসটা পাবা না। মুক্তা, ওকে থ্যাংক ইউ সো মাচ মুক্তা। তুমি ক্লাস করছো আগে, ওকে ঠিক আছে। টাইটেলে কি দিব? টাইটেল এ কি দেখবো? টাইটেলে কিছু দেওয়া লাগবে না স্যার, আমি সব পিডিএফ পাচ্ছি, কিন্তু আইসিটি একটাই পিডিএফ দেওয়া আছে চতুর্থ অধ্যায়, একটা পিডিএফ, 2টা পিডিএফ আর কি, 2 নম্বর পিডিএফ এ সব দেওয়া আছে, একদম প্রথম ক্লাস থেকে পর্যন্ত যতগুলো স্লাইড আছে সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে? তারপর তুমি এডুকেশন পেজে মেসেজ করো, তাহলে তারা তোমাকে হেল্প করে দিবে। তাসফি তাহলে এই যে আজকে শুরু হবে 6 অধ্যায় ইনশাল্লাহ, আজকে ক্লাস আছে। আর কাম ব্যাক 2.0 তে আপনি নিয়েন 3 অধ্যায়টা। না সিএম ভাই আছে, সিএম ভাই নেবে, সমস্যা নেই, উনি 2 আর 3 নিয়ে দিবে তোমাদের। ওকে ঠিক আছে, সবার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, সবাই এখন একটু রেস্ট করো, ঠিক আছে? খাওয়া দাওয়া করো, নামাজ কালাম পড়ো, তারপরে হচ্ছে দ্বিতীয় ক্লাসে যুক্ত হয়ে যাও। সেটা আমাদের ক্লাসটা, নামাজ তো দ্বিতীয় ক্লাসের পরে পড়বে এখন তো, ঠিক আছে? তো দ্বিতীয় ক্লাসের পরে নামাজ কালাম পড়ে নিও। আর হচ্ছে এরপরে আমাদের আবার তৃতীয় ক্লাস কাম ব্যাক 2.0 যারা আছে ওই কোর্সে, তাদের সাথে আবার ক্লাস আছে। তো যাই হোক, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তী ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হবে, ঠিক আছে? আচ্ছা একজন বলতেছে ভাই এখানে ডক টাইপ, দেখো আমি যে টেবিল টুবিল করাচ্ছি, টেবিলগুলো কোথায় করবা? এই ডক টাইপ এগুলো যদি এখনো পড়াইতে হয় আমার, প্রথম দিন আমি বলে দিছি না, ডক টাইপ HTML, এরপরে হচ্ছে তোমার HTML ট্যাগ দিতে হবে,
এরপরে হেড ট্যাগ আছে, টাইটেল ট্যাগ আছে, ওই দুটো জিনিস তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে ডাইরেক্ট বডি ট্যাগ শুরু করবা। এরপর আমি যে টেবিলের কোডটা করলাম সেই কোডটা তুমি এখানে করবা, ঠিক আছে, টেবিলের কোডটা। এরপর শেষে তুমি বডি ক্লোজ করে দিবা এবং HTML ক্লোজ করে দিবা, শেষ। এটাই হচ্ছে তোমার লেখার স্টাইল হবে, ঠিক আছে। এইখানে আমি যত কোড করছি এই কোডগুলো বডির ভিতরে হবে, ঠিক আছে, বডির ভিতরে হবে। তো ওই হেড ট্যাগ, হেডের ভিতরে টাইটেল, ওগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। 5th চ্যাপ্টার কে নিবে? আমি নিব ইনশাল্লাহ। হাইপারলিংকের ক্লাসটা একটু দেখে নাও ভাইয়া। ওকে, ওকে, সবাই তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।